দর্শক, আপনারা এই যে একটি ফল দেখছেন, এটা কি ফল অনেকেই চিনেন না। শতকরা 70 থেকে 80% লোক দেশের খানই না। কেউ পছন্দ করে, কেউ করে না। ছিললে এরকম দুধের মতো কষ বের হয়, আর কাটলে ভিতরে শুধু পাল পার পাল। এটা হচ্ছে সফেদা। খুব পরিচিত না হলেও এই ফলটার ঔষধি গুণাগুণ এবং পুষ্টি গুণাগুণ জানলে আপনি অবাক হবেন। কারণ এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল, প্রচুর পরিমাণে খনিজ উপাদান রয়েছে, ট্যানিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আপনি নিয়মিত সফেদা খান, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই শরীরে তৈরি হবে, যেহেতু এটাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। শুধু কি তাই, এতে রয়েছে ট্যানিন। আপনার এই সফেদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। আপনি যদি এই সফেদা খান তাহলে আপনার যে এনিমিয়া বা রক্তশূন্যতা, এই এনিমিয়া বা রক্তশূন্যতা দূর হবে। ভিটামিন এ এবং ভিটামিন ই এবং ভিটামিন কে প্রচুর পরিমাণে রয়েছে, সুতরাং এই ভিটামিনগুলো আপনার শরীরে কাজে আসবে। সবচেয়ে বড় কথা হলো, আপনি প্রাকৃতিকভাবেই আপনি আয়রনের একটি উৎস পেলেন, প্রাকৃতিকভাবে মিনারেল এবং ভিটামিনের একটি উৎস পেলেন এই সফেদার মাধ্যমে। এই সফেদা ফল আপনারা নিয়মিত খাবেন এবং এরকম ছাদ বাগানে একটি সফেদা গাছ রাখলে আপনার পারিবারিক চাহিদা মিটিয়েও আপনারা আত্মীয় স্বজনদেরকে দিতে পারবেন। এখন কিন্তু হাইব্রিড সফেদাও রয়েছে, এক একটা 6 থেকে 8 ইঞ্চি লম্বা লম্বা টাইপের সফেদা, সেটাও আপনারা গাছ লাগাতে পারেন। থাই সফেদা নামে পরিচিত। আর এছাড়া আমাদের যে সফেদা কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত যে বাড়ি সফেদা, এই সফেদা চাষাবাদ করেও আপনারা নিজেদের পরিবারের চাহিদা মেটাতে পারেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে, কৃষিতে বিশ্ব ফেসবুক পেজে এবং মনিরুজ্জামান স্বপন ফেসবুক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও ধারাবাহিকভাবে তুলে ধরছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো দিয়ে মনিরুজ্জামান স্বপন আইডিটি ফলো করে আপনারা এই কৃষি প্রযুক্তির সাথে থাকবেন, এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতে বিষয়। আল্লাহ হাফেজ।